তাদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। আমাদের ইসলাম ইতিমধ্যে কি শুরু করেছে, মসজিদে নামাজ পড়ে ভোরবেলা তো শুরু করছে, পাশাপাশি কিছু মহিলাকে ওনারা ইতিমধ্যে কাজে লাগাচ্ছে। অলরেডি আমার গ্রামে, আমার পাশের বাড়িতে গেছে, আমার ফোন করছে, আমি বলছি যে উত্তর মতো বিরস করা যাচ্ছে, কোনো মহিলাকে স্থান দেওয়া যাবে না। অতএব এই বিষয়গুলো আপনার সতর্ক থাকতে হবে, কোন অবস্থাতেই জামাত ইসলামকে কষ্ট দেওয়া যাবে না। এই সোনাইমুড়ি উপজেলায় বিএনপির নেতা কুতুবউদ্দিন সালির নির্দেশে সে গত কয়েকদিন আগে বলেছে, যেখানে জামাত পাবে, যেখানে মহিলা জামাত পাবে, সেখানে গণধুলাই দেওয়ার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আমরা সেই দিন থেকে বিশ্বাস করি কুতুবউদ্দিন সালির আত্মনির্ভর নয়, সে একটি সন্ত্রাস। ছাত্র শিবিরের কে বা কারা, সে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক, সে আমার নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, তাদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে যদি নেক্সট টাইমের কোনো বক্তব্য রাখে। 3 সেপ্টেম্বর বিএনপির এক সমাবেশে বিএনপির নেতা মহিলাদের কুকুরের মতো মারার নির্দেশ দেন। তার এই বক্তব্যের প্রতিবাদে ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন। তার এই বক্তব্যের পরে বিএনপির নেতা ছাত্র শিবিরের সেক্রেটারির জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন। কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ছাত্র শিবিরের সেক্রেটারি তার বক্তব্যে কোনোরূপ ধমক দেননি, শুধু সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। অতএব কারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।